বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে। বিস্তীর্ণ জমিন সুবিশাল আসমানের মাঝে সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন যে রব। মহাগ্রন্থ আল কোরআনের দিকে বাতলে দিয়েছেন নাজাতের পথ, শিখিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই আল্লাহর রাহে উৎসর্গ আমাদের আজকের এই আয়োজন। মহাগ্রন্থ কোরআনুল কারীম সে হোক আমাদের কথা স্পন্দন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وأنفسكم ذلكم خير لكم. الله أكبر. ذلكم خير لكم إن كنتم تعلمون. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিতাড়িত শয়তান হতে বাঁচানো যায়। হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না যা তোমাদেরকে আমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? আর তা হলো তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং তার রাস্তায় সংগ্রাম করো তোমাদের জান এবং মাল দিয়ে। সেটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বোঝো। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার আইন দিয়ে মোরা
সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। তোমার অসীম করুণায় আমরা মুসলমান, তোমার আইন দিয়ে মোরা করবো জাহান। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। চাই না দেয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান। যাই না দেয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান। যাই না দেয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান। মোরা রাখবো অটুট, মোরা রাখবো অটুট, তবু কবুল করো হে দয়াময়। শুধু কবুল করো হে দয়াবান মোদের আরমান, মোদের আরমান। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। তোমার অসীম করুণায় আমরা মুসলমান, তোমার আইন দিয়ে মোরা করবো জাহান। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। তোমার প্রিয় রাসূল যে পথে করেছে গমন, চলবো সে পথে যে পথে বলেছ হে সুমহান। তোমার প্রিয় রাসূল যে পথে করেছে গমন, চলবো সে পথে যে পথে চলেছ হে সুমহান। ঝরে রক্ত ঝরুক, ঝরে রক্ত ঝরুক, পারি তোমাকে যেন রাখতে পারি বুকে আল কোরআন, বুকে আল কোরআন। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। তোমার অসীম করুণায় আমরা মুসলমান, তোমার আইন দিয়ে মোরা করবো জাহান। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই আল্লাহ। সকল প্রশংসা সেই রবের, সৃষ্টি শ্রেষ্ঠ করে যেজন পাঠিয়েছেন দুনিয়াতে। আর সেই আল্লাহর প্রশংসা যে জবান থেকে বেশি জারি থাকে, আল্লাহ রহম করেন তার প্রতি। আমি অনুরোধ করছি কোরআনের এই সুন্দর আয়োজন আরো প্রাণবন্ত করার জন্য যারা দূরে দাঁড়িয়ে আছেন, দ্রুত আমরা একটু প্যান্ডেলে সুন্দর করে কোরআনের মাহফিলের শান রক্ষা করি। আপনারা আমাদের শ্রদ্ধাভাজন ভালোবাসার নাম অধ্যাপক আশরাফ আলীর কণ্ঠে হামদে বারিতালার মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সুন্দর সূচনাটা আপনারা দেখেছেন। ৩৩তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকে প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন, প্রধান মুফাসসির হযরতুল আল্লাম মাওলানা আব্দুল হালিম মেহেরপুরী। প্রধান অতিথি হিসেবে আমাদেরকে ধন্য করবেন এম মিজানুর রহমান জুয়েল, জিএম নিতা কোম্পানি, প্রেমবাগ, অভয়নগর। সমগ্র অনুষ্ঠান জুড়ে সভাপতির আসন অলঙ্কৃত করবেন হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অতিথি হিসাবে আমাদেরকে যারা ধন্য করেছেন, দূর দূরান্ত থেকে যারা দৌড়ে এসেছেন। বিশেষ করে আমার শ্রদ্ধা এবং ভালোবাসার প্রিয় নাম আপনাদের সাবেক সফল চেয়ারম্যান, মানব দরদি চেয়ারম্যান আমাদের আবু বকর খান ভাই। আপনাদের কাছে চেয়ারম্যান হলে উনি আমার শিল্পী আবু বকর ভাই, কারণ এই বসুন্ধিয়ার ভুল না হলে ৯টা ওয়ার্ড, ৯টা ওয়ার্ড তো একটা সময় হয়েছি অভিনয় করে কেমন লাগবে সেটা নিশ্চয়ই সেটা ভালো লাগবে।
আমরা আমাদের অনুষ্ঠানে একটি সময় আমরা ইনশাআল্লাহ ভাইয়ের অভিনয় আজও দেখব। তো আমি যদি স্বেচ্ছাসেবক সহ যারা দূরে দাঁড়িয়ে আছে বসতে বলে রাগ করবেন, আমি বসতে বলবো না, আমি এতটা কষ্ট আপনাদের দিব না। আমি শুধু বলবো যারা কোরআনকে ভালোবাসে তারা কোরআনের মাহফিলে বসে, যারা রাসূলকে সম্মান করে, আল্লাহকে ভয় পায়, তারা কোরআনের মাহফিলে বসে। যারা মুমিন সন্তান, আল্লাহর মুমিন বান্দা, তারা কোরআনের মাহফিলে বসে। বাকি দায়িত্ব আপনাদের। স্বেচ্ছাসেবক সহ প্রসারধারী যে যেখানে আছে আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি। আর আমার প্রিয় ভাই হাফেজ আবু তাহের, তাকে একটা চেয়ার দলে বসি, একটা চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার হাবার আবু তাহের, এই চেয়ারে বসো ভাইয়া, এখানে বসো। আমার যদি ভুল না হয়, বৃহত্তর এই অঞ্চলে এত সুন্দর আয়োজনের আগে কখনো হয়েছে? এত আসতে বলে মনে হয় প্রত্যেক দিন এক একটা করে হয়। এত সুন্দর আয়োজন হয়েছে, তাহলে সেই আয়োজন বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে। অগণিত ক্যামেরা রয়েছে আমাদের সামনে, প্রোগ্রামটি ভার্চুয়ালি রেকর্ড হচ্ছে, দিক দিগন্তে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে বসুন, প্রোগ্রামের শোভা বর্ধিত হোক। সাউন্ডে ব্যালেন্স থেকে ভাই রেন্টু ভাই, আমার বিরাজ ভাই, সামনে দুইটা মনিটর লেভেল বাড়বে, মনিটরের সামনে যেটা দুইটা, এই দুইটা লেভেল বাড়বে। মাশাআল্লাহ, রিভাবটা বাড়বে, এখনো র লাগে, এটা রিভাবটা বাড়বে আরো। বেস পার্টটা সর্বোচ্চ লেভেল যত বাড়ানো যায়। এবার ডিলে, এইবার মনিটরের ডিলে, সামনে মনিটরের ডিলে, ভেতরের মনিটর গুলো আরেকটু বাড়বে, সব পুরো মনিটরটা আরেকটু বাড়বে, পুরো মনিটর গুলো আরেকটু বাড়বে। বেস পার্টে আলহামদুলিল্লাহ। হ্যালো, লো পার্টটা বাড়বে, বেস শুধুমাত্র বেস পার্ট গুলো বাড়াতে হবে। সামনেটা পারফেক্ট আছে, জাযাকাল্লাহ। এই যে মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের সাইড একটু বাড়িয়ে দিলেন, সামনে ঠিক আছে। আল্লাহ বারাকাত করুন। আলহামদুলিল্লাহ। বেসটা একটু বাড়ান, বেসটা বাড়ান, একটু রিভাব বাড়ান, বেসটা বাড়বে, রিভাবটা বাড়বে। দেখেন, আলহামদুলিল্লাহ, পারফেক্ট, সেম লেভেল, একদম সেম কপি। আলহামদুলিল্লাহ। লোটা বাড়বে, এটা লো বাড়বে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা লো বাড়বে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার একটু লেভেলটা বাড়াতে হবে, রিভাব সহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। সামনে থেকে শোনা যায়, সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি, আল্লাহ খুশি হয়ে যেতে পারে। সকল প্রশংসা হবে কার? সে আল্লাহর খুশি চাই কারা? দুই হাত দেখাতে হবে। আল্লাহর খুশি চাই, আমি বিশ্বাস করছি, কিন্তু এখন যারা বাইরে দাঁড়িয়ে আছে ওরা কার খুশির জন্য? ওই যে দূরে দাঁড়িয়ে, ওরা কার খুশির জন্য? আমার প্রিয় ভাইরা, আমি অনুরোধ করবো, যদি শুধুই আল্লাহর খুশির জন্য মাহফিল হয়, আপনারা বসে পড়ুন। স্বেচ্ছাসেবক সহ কেউ দাঁড়াবে না, সবাই বলবে। আর যাদের একান্ত মন দাঁড়াতে চায় তারা আমার ডাইনে আসছে, যাদের মন তো দাঁড়াতে না হয়, আমরা তার সাথে নিয়ে আসছি, তারা আমার এই পাশে ডাইনে আসবেন। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহর খুশি যারা চায় তাদের কণ্ঠে আল্লাহ সাথে করে আসতে হয় না জোরে, তাহলে আস্তে করে বলি মারহাবা। এটা আছে আস্তে মারহাবা। এবার আল্লাহর খুশির জন্য আকাশ বাতাস কাঁপিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পরে এভাবে মারহাবা থাকবে তো ইনশাআল্লাহ। তবে আমার ডাইনে ভাই যারা আমার অভিভাবক আছেন, তারাও যদি আমাদেরকে দোয়া দেন, মারহাবাটা জোরে বলেন, আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে, ঠিক কিনা? তাহলে সম্মিলিত ভাবে মারহাবা কত জোরে হবে? হয়ে যাক একটা মারহাবা। মরিলে কান্দিস না আমার দাইরে জাদুঘর, মরিলে কান্দিস না আমার মরিলে
কান্দিস না আমার দায় রে জাদুধর, মরিলে কান্দিস না আমার দায়। আল্লাহু আকবার। এই দুনিয়াটা আগে রাতের শস্য খেয়ে, এই তো দুনিয়া, সেটা পরকালের শস্য খেয়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসে দুনিয়ার মোহে মত্ত হয়ে বেঈমান হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, আর কেউ আল্লাহকে ভালোবেসে জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে শামিল হয়ে যায়। সময় এসেছে আমার ভাইরা, আমরা কি বেঈমান হয়ে মরতে চাই নাকি ঈমান নিয়ে কবরে যেতে চাই? সেই হাতগুলো দেখতে চাই। যারা ঈমান নিয়ে কবরে যেতে চাই, আজ নতুন করে আল্লাহকে ওয়াদা করতে হবে, বাকি জিন্দেগি আল্লাহর জন্যই বাঁচতে চাই, আল্লাহর জন্যই মরতে চাই। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনায়? যারা ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়, আজকে সমগ্র আয়োজন তাদের জন্য। চলুন, এই সুন্দর পৃথিবীতে যারা আমাদেরকে রেখে পরকালের মেহমান হয়ে চলে গেছেন, আজকের আয়োজনের শুরুতে আমরা তাদের স্মরণ করছি। যাদের সন্তানরা প্রোগ্রামের আয়োজন করেছে, আমরা তাদেরকে এই সুন্দর আয়োজনে স্মরণ করে আমাদের প্রথম পরিবেশনা। সামনে বসে দেখতে পাচ্ছেন তো? সামনে বসে কমপ্লেন আছে, ক্যামেরা পার্সন, এটা কাজ করতে হবে, ওরা ঠিক করে নেবে সমস্যা। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। কোথায় সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন? আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও সাড়াই আমারে এখন? বিদায় বেলায় একটু আমার বিদায় বেলায় একটু আমার কথা শুনে যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া, আমারে কই লইয়া যাও। আমার সঙ্গী সাথী তো ডাকি, আমার সঙ্গী সাথী কালে একবার দেখা দিয়া যাও। কান্দে কুহরিয়া
কান্দে কুহুরিয়া পালকি চড়ায়া আমার কইল হাজার হায় আমার শ্রীপুত্র আমার আপন জন আমার হেলা কুয়া কই দায় এখন কোথায় আমার শ্রীপুত্র আমার আপন জন আমার হেলা কুয়া কই দায় এখন নিদান একটু পালকি চড়ায়া আমারে কইল যাও ঘুরিয়া পালকি চড়ায়া আমারে কইল যাও কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে কুহুরিয়া পালকি চড়ায়া আমারে কইল যাও কান্দে কুহুরিয়া পালকি চড়ায়া আমারে কইল যাও কান্দে কুহুরিয়া পালকি চড়াইয়া আমারে কইল কথা ছিল মার খাবাটা জোর হবে ঠিক কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله الله أكبر الله أكبر নাম আল্লাহ তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই আল্লাহর নাম জপি যে আল্লাহর নাম জপলে অন্তর হয় পরিচ্ছন্ন ও আমার প্রিয় ভাইরা আল্লাহর বান্দা যারা দুই হাত উঁচু করি তারা আল্লাহর প্রিয় গোলাম যারা দুই হাত উঁচু করি তারা ওগো আরশের মালিক যারা হাত তুলে উঁচু করার সাহস দাও যারা এক হাত তুলেছে দুই হাত উঁচু করার শক্তি দাও এই হাতগুলোকে এই জমিনে তোমার দিনকে জিন্দা রাখার জন্য কবুল করে নাও আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত কথা শুনেছি তেলাওয়াত শুনেছি ঈমান কি কিছু বেড়েছে না কমেছে আস্তে করে বলেন কমেছে না বেড়েছে আরো আস্তে করে বলেন কমেছে না বেড়েছে কলিজার টুকরো ভাই যারা ভালোবেসে ডাইনের কাছে এসেছেন আওয়াজ তুলে সহযোগিতা করতে হবে আবু বকর ভাই মহিলা প্যান্ডেল নাকি পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মা খাদিজা আয়েশার উত্তর সুরি দিন বিজয়ের জন্য মা খাদিজা আয়েশার যেমন ছিল ভূমিকা আজ আল্লাহর জমিনে দিনকে জিন্দা রাখার জন্য তাদের ভূমিকা বেশি আল্লাহ প্রিয় মাদের বোনদেরকে কবুল করুন বলি আমিন অন্ত আমিনটা জোরে বলেন যে কিছু পুরুষ আছেন বলে তো মনে করবে বাংলাদেশ থেকে পুরুষ সব ইন্ডিয়া চলে গেছে আরো আসতে বলি আমিন তাহলে কি আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আর যারা দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দূরে যারা দাঁড়িয়ে আছে বসার সুযোগ দিও অসুস্থতা দেন কে সুস্থতা দেন কে আল্লাহই জানেন মাজার ব্যথার কারণে দাঁড়িয়ে নাকি মনের ব্যথার কারণে দাঁড়িয়ে আমি জানি না আমার প্রিয় ভাইরা আল্লাহ বরকতময় করুক এই সুন্দর আয়োজন এই মাহফিলের ওসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কি না এই জন্য যাদের শরীয়তের ওজর নেই বিশেষ কোনো ব্যাধি নেই তারা বসুক তাহলে আল্লাহকে ডাকতে পারবো পরীক্ষা একটা নেব এখান থেকে তো জোরে কথা বলতে হবে পরীক্ষা নেব আরো জোরে নেব মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ। কিন্তু মনে হচ্ছে নেত্রকোনার কোন একটা স্তর অঞ্চলে দাঁড়িয়ে কথা বলছি। এটা না খানপাড়া? খানপাড়া তো, খানপাড়া না এটা? জঙ্গল বাধাল, জঙ্গলের মধ্যে তো মঙ্গল আছে, বাড়িগুলো দেখলে বোঝা যায়। কিন্তু মোট আপনাদের এত আওয়াজ কম কেন? একটু জোর হবে না? ক্যামেরাগুলো একটু রেকর্ড দেন। মাশাআল্লাহ, আপনারা পুরুষ, বিশ্বাস করবো আমি। বাড়িতে গেলে ধরবে কিন্তু কেমন পুরুষ, মাঠের পুরুষ না বাড়ির পুরুষ। রুকন ভাই এত করে আল্লাহরে ডাকতে বলে ডাকলে না, বাড়ি এসে সকল গরম বউ বাচ্চাদের সাথে ধরা খেয়ে যাবেন। আওয়াজ জোরে হবে তো? যারা যারা পুরুষ মানুষ এবার বোঝা যাবে। রেডি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একটু ইগোতে লেগেছে, মাশাআল্লাহ। তার মানে আপনারা পুরুষ। এখনো কিছু লোক মনে করছে যে না, আরো দেখি কিছু হয় কিনা। তাইলে এবার সত্যি যদি পুরুষ হন, বীর পুরুষ তো দু একজন আছে, ঠিক কিনা? তাহলে এবার সবাই মিলে, ডাইনে বায়ে যারা আছেন পুরুষ, পেছনে যারা আছে পুরুষ, সবাই মিলে একসাথে আওয়াজ তুলে, মাস্টারটা যদি একটু মনিটরটা বাড়ানো যায় ভাইয়া, শুধু লেভেল। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই উপায়, করি অনুভব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার কেমন করে কাটবে তাদের জীবনের আধার। লিল্লাহি তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে মোদের গুনাহ সব, মোদের গুনাহ সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সৃষ্টি তামাম জিকির করে হয় না যে নীরব হয় না যে নীরব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জোরে আল্লাহু আল্লাহ 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 আর ওয়াস্তে বলি মারহাবা আল্লাহর ফেরেশতারা যেন খুশি হয়ে যায় এত জোরে বলেন মারহাবা আমি কেমন মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোমরে তুমি আমার আগে যেও না গোমরে মা তুমি আমার আগে যেও না গোমরে আমি দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন তোমাকে এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটিতে কি করে তুমি আমার আগে যেও না গোমরে মা তুমি আমার আগে যেও না গোমরে অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে চলে যেও না মাগো অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে চলে যেও না আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না মাগো একবার তুমি ভেবে দেখো না 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে তুমি
আগে যেও না গোমরে মা, তুমি আমার আগে যেও না গোমরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা। তুমি আমার আগে যেও না গোমরে। কষ্ট হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে না তো? আমরা মারব না, তাতে গোনা হবে না এটা আমরা নিশ্চিত বলতে। সব হবে কিনা জানি না, গোনা কি হবে? মারহাবা কত জনে হয়ে যায়? তোমায় দেখে ও আমার পরাণ দিলের সুবহানাল্লাহ বল। এই সবুজ বাংলায় সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে নবীর ভালোবাসা যেন জাহেলদের কাছে জন্নতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। এই আওয়াজ তো এই রাস্তা পার হবে না। এই বাড়িতে প্রচুর যশোর পর্যন্ত কোথায় যদি নববী রিয়াজুল জান্নাত এত সস্তা, এই ভালোবাসা রিয়াজুল জান্নাতে পৌঁছাবে। চেয়ারম্যান নামে যদি স্লোগান দিতে বললাম সামনে নির্বাচন, এক কাপ গরম চা সাথে একটা সিগারেট, গলাওয়াজ বের না হোক চিল্লানোর সর্বশক্তি দিয়ে দিতেন।
আমি কি মিথ্যা বললাম? তার যে নবীর ইজ্জত সম্মান, তাহলে আওয়াজ একটু বেশি হবে। ছোট ভাইয়ারা আওয়াজ হবে না? মাশাআল্লাহ, তাহলে একটু জোরে। রাসূল এসেছে, হাবিব এসেছে, এসেছে। আপনার কি সে বিবাহিত না মৃত? না আমি একটু ভুল বললাম না ভাই, কিছু অঞ্চলে অবাক হয়েছি, সেখানে বলে ভাই যারা বিবাহিত তারা নাকি মৃত। আসলে কি অবস্থা? আপনার বিবাহিত না মৃত? বিশ্বাস করো না, আমাদের কি সন্তান, আমাদের আশরাফ ভাই, পরীক্ষা নিয়ে বিশ্বাস করা যাবে না। বিবাহিত যারা প্রথম গাইবে তারা, দেখি নবী প্রেম কতটুকু অন্তরে। রেডি? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। তার মানে বিবাহিতরা নাই? আরে বাবা তুমি বিচারের ফাইসালাটা আপনার হাতে ছেড়ে দিই। সাবেক চেয়ারম্যান ছিলেন, হাজি মানুষ, কোনটা জোর হলো? অবিবাহিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঐক্যের চেয়ে শক্তি দুনিয়াতে কিছু আছে? তাহলে এখন যদি বিবাহিত এবং অবিবাহিত ঐক্য জোট করা হয় কেমন হবে? আওয়াজটা বাড়বে নাকি কমবে? তাহলে এবার বিবাহিত অবিবাহিত নবী প্রেমিকদের ঐক্য জোট রেডি তো? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, জয় রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। লিল্লাহ তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, সবাই রাসূল হাত তুলে, হাত তুলে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। লিল্লাহ তাকবীর। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি
রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে সবাই রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে হারাম হারাম দোজখ হারাম জান্নাতে নাম লিখেছে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসুল এসেছে সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে সবাই রসুল হাত তুলে আবার হাত তুলে হাত তুলে হাত তুলে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে ও আমার মন ভরে তোমায় দেখব ও দিলের সাধনি চাই তোমায় দেখব একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ লিল্লাহি তাকবীর একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব ও একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব ও আমার পরাণ ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব ও দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব ও আমার পরাণ ভরে তোমায় দেখব ও দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে আর ফেরেশতায় আসিয়া তারে বলে বিনয় করে এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তারে বলে বিনয় হে এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তারে ডেকেছেন আল্লাহ পাক আপনার সাথে মেরাজ হবে যে গেলেন নবী আল্লাহ 5 বছর হইয়া গেল আমার নবী খোদার নূর নবী খোদার ইশকে গুনে নূর নবী
দেখবো, একবার দাও গো দেখায়া মোহাম্মদ। আমার ভরে দেখায়া মোহাম্মদ। হলো জমিন সৃষ্টি হলো জমিন আসমান, হাবিবে মদিনা ওয়ালা তিনি, কমলে ওয়ালা যিনি, মদিনা ওয়ালা তিনি, কমলে ওয়ালা যিনি, তার নামে দরুদ পড়ে তামাম জাহান, তার প্রেমে সালাম জানাই আল্লাহ সুবহান। বলে না আরো কিছু সময় থাকো, বলে না আরো কিছু সময় থাকো, ও প্রেমের কাবাই তোমায় আমি রাখবো, একবার দাও গো দেখায়া মোহাম্মদ। আমার নয়ন ভরে তোমায় দেখবো, একবার দাও গো দেখায়া মোহাম্মদ। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, ও আমার পরাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, একবার দাও গো দেখায়া মোহাম্মদ। আমার নয়ন ভরে তোমায় দেখবো, একবার দাও গো দেখায়া মোহাম্মদ। আমার নয়ন ভরে তোমায় দেখবো, একবার দাও গো দেখায়া মোহাম্মদ। আমার নয়ন ভরে তোমায় দেখবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, গোলাম রসুল ভাইয়ের আগমন, গোলাম রসুল ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, সমাজ কল্যাণের পক্ষ থেকে দেখিনি 52, 62, 69, কিন্তু আমরা বাংলার জমিনে 2034 জুলাই দেখেছি। আমরা দেখিনি শহীদ নিসার উদ্দিন, কিন্তু বাংলার জমিনে আমরা দেখেছি ওসমান হাদিদেরকে। দেশের স্বাধীনতা সার্বভৌমে রক্ষার জন্য আমরা নতুন করে 2024-এর 36 জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বলতে চাই, এই দেশের স্বাধীনতা সার্বভৌমকে আমরা কোন বেঈমান দাবেদারের হাতে ছেড়ে দিতে রাজি নই। তার জন্য প্রয়োজনে যদি এক একটি ওসমান হাদি হতে হয়, তার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ,
বাংলাদেশ বাংলাদেশ গোলামি না আজাদি গোলামি না আজাদি ইনকিলাব 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 হাদির কথাগুলো হাদিদের সোদের বাড়ি করবে মহাকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে হাদিদের সোদের মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ সবাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরা যাবে পরাধীনতার শেকল ভাঙতে দিবে লিল্লাহে তাকবীর দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই রেখে যাবে হাদিরাই আমারও স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ হাদিরা মরে না জীবন বিলিয়ে বেঁচে রই আমারও স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ সবাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল এই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাণী করবে মহাকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাণী করবে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ সবাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব 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 জিন্দাবাদ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সর্বোচ্চ ব্যস্ততার মধ্যেও রুকুনুজ্জামানদের অভিভাবক ছোট্ট রুকুনুজ্জামানকে যারা রুকুনুজ্জামান তৈরি করে বিশ্বের দরবারে ইসলামী সংস্কৃতির রিপ্রেজেন্টেটিভ হিসাবে পৌঁছে দিয়েছেন অধ্যাপক গোলাম রসুল ভাই আমার অভিভাবকত্বের ঠিকানা আমার ভালোবাসার ঠিকানা আমার শ্রদ্ধা এবং সম্মানের ঠিকানা এই অঞ্চলের গণমানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার নাম অধ্যাপক গোলাম রসুল ভাই আমি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গোলাম রসুল ভাই ছোট্ট করে সালামের অনুরোধ করছি সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক জননেতা অধ্যাপক গোলাম রসুল মঞ্চে আসছেন শ্রদ্ধাভাজন অধ্যাপক গোলাম রসুল
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ঐতিহ্যবাহী বসুন্ধরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, আমাদের এই কোরআনের মাহফিলে প্রধান অতিথি, প্রধান উপস্থিত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম মেহেরপুরী সহ বিভিন্ন বাংলাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশের যুবকের আইকন অ্যাডভোকেট রকমুজ্জামান, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত যুবক ভাইরা, আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সবাই প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কয়েক মিনিটের মধ্যে একটা বিষয়ের উপরে কয়েকটি কথা বলে আমি শেষ করব। মহান রব্বুল আলামিন মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলা হয়েছে, তারপরে তার হায়াতের কথা বলা হয়েছে, জীবনের কথা বলা হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যুর মাঝখানে এই ইহকালীন জগতে আমলিয়াতের দিক থেকে কে শ্রেষ্ঠ হতে পারে সেটা তিনি পরীক্ষা করতে চান। আমরা এই আমলিয়াতের জিন্দেগি মানে এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার যে হক রয়েছে তার দাসত্ব করার জন্য যে নিয়ম শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেগুলোর সাথে সাথে আমাদের এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমার ব্যবহার, আমার আচরণ, এটা হচ্ছে এই আমলিয়াতের জিন্দেগি। আমরা যে সমাজে বসবাস করি, আমরা সেখানে ব্যবসা করি, আমরা চাকরি করি, সেখানে আমাদের পিতামাতা আছে, আমার সন্তানরা আছে, আমার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আমার জীবনে এই সমাজের বিভিন্ন করলাম, কিভাবে করলাম, আমার ব্যবসা বাণিজ্য আমি কিভাবে করলাম, চাকরি কিভাবে করলাম, আমার আয় এবং যে খাওয়া সেটা কিভাবে করলাম, এই সামগ্রিক জীবনের যে চিত্র, সেটা হচ্ছে আমার আমলিয়াতের জিন্দেগি। এই আমলিয়াতের জিন্দেগির ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আমার ব্যবহার, আমার আচরণ। এই ক্ষেত্রে আমি সবসময় এই বিষয়টা আমাদের সমাজে আমাদের অনেক আমরা দুর্বল অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে বলছেন, তোমরা দৌড়াও সে বেহেশতের দিকে
যেটা আসমান এবং জমিন তুল্যয় মহা অত্যন্ত প্রশস্ত, সেই বেহেশত, সেই জায়গা তৈরি করা হয়েছে কাদের জন্য? যারা সচ্ছল অসচ্ছল, দারিদ্র এবং ধনী উভয় অবস্থায় আল্লাহ দিনের পদে তাদের অর্থ খরচ করতে থাকে, যারা রাগকে নিয়ন্ত্রণ করে। কারণ রাগের কারণেই আজকে আমাদের সমাজে, পরিবারে, স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই যে একটু আগে আমি আসলাম, আমার কাছে একটা রিকোয়েস্ট আসলো, দুই বোন ঝগড়া করছে, তাদের পারিবারিক বিষয় নিয়ে, সম্পদ নিয়ে, মান সম্মান নিয়ে ঝগড়া ফাসাদ করে এক বোন আত্মহত্যা করেছে। এই ঘন্টাখানেক আগের ঘটনা। আমার কাছে বললো যে তার লাশ থানার থেকে নেওয়ার জন্য ডিসি সাহেবের কাছ থেকে রিকোয়েস্ট করে দিতে হবে। এই যে কথাটা আমি বললাম, আত্মহত্যা মানে রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ এইভাবে জগতে নানান দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকি তারাই যারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, সে পারিবারিক জীবন হোক, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, সন্তান সন্ততির ক্ষেত্রে, প্রতিবেশীর সাথে, আত্মীয়স্বজনের সাথে, তার সামাজিক যে জায়গাগুলো আছে সকল জায়গায় তাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা মুত্তাকির বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কথা এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেছেন মানুষকে ক্ষমা করে দাও। ক্ষমার উপরে কোনো ওষুধ নাই, ক্ষমার উপরে কোনো বৈশিষ্ট্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআন অনুযায়ী বলেছেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা' বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম আওলা তা'আলারু ওয়া মাকাহা ইল্লা যু হাজ্জিন সূরা হামীম। তোমাকে যদি বাগাল আছে, তোমাকে দিতে পারে, তোমাকে মারপিট করে, তার জবাবটা তুমি ভালো আচরণের মাধ্যমে দাও, ভালো কথার মাধ্যমে দাও। তুমি যদি তাকে তার জবাব ভালো আচরণ, ভালো কথার মাধ্যমে দাও, তাতে সে লজ্জিত হবে, তোমার অনুগত হয়ে যাবে, তার সাথে তোমার একটা গভীর বন্ধুত্ব সৃষ্টি হবে। পবিত্র কোরআনে এইভাবে অনেক আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রসুলের যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, মুসলিমের প্রখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিলেন, হযরত মুআয ইবনে জাবাল ইয়েমেনের উদ্দেশ্যে যখন রওনা হয়, যখন তিনি উটের পিঠে উঠলেন, উটের পিঠে পা দিয়েছেন, আল্লাহ রসুল তখন এসে বলেন, মুআয তুমি থামো, একটু দাঁড়াও, আমার একটা নসিহত তুমি শুনে যাও। মুআয ইবনে জাবালকে আল্লাহ রসুল সর্বশেষ যে নসিহতটি করেছিলেন, সে নসিহতটা হলো, তুমি যখন ইয়েমেনের গভর্নরের দায়িত্ব পালন শুরু করবে, জনগণের সাথে তুমি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার যে হাদিস সংকলন আছে কিতাবুল মুফরাদ, এই হাদিস গ্রন্থে একটি হাদিস তিনি সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমলনামা যখন ওজন করা হবে, তখন তার সব থেকে বেশি ওজনদার আমল হবে সেটা হলো তার আচরণ, তার ব্যবহার। এই জন্য আমরা যারা এখানে আছি, আমি সহ আমাদের এই বিষয়টা আমল করা উচিত। যদি আমরা আমাদের পরিবার পরিজন, পিতামাতা, আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমরা যেখানে চাকরি করি, যেখানে ব্যবসা করি, আমাদের আচরণটা যদি সহনশীল হয়, আমরা আমাদের হৃদয় কিন্তু উদার করতে পারি, মানুষকে ক্ষমা করতে পারি, তাহলে আমাদের সমাজের শৃঙ্খলা ফিরে আসবে, আমরা আমাদের সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো। সম্মানিত সুধী মণ্ডলী, আমার মা বোনেরা যারা আছেন, আমাদের এক বাংলাদেশের হিসাবে সঙ্গীত পরিবেশন করছিলেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, বরকত জানাই। আমি আলহামদুলিল্লাহ রসুল, আমি এই এলাকার মানুষের সেবার জন্য আমি যে চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা অনেক অনেক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি অধ্যাপক গোলাম রসুল ভাইকে শত ব্যস্ততার মাঝেও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম কি যথাযথভাবে চলবে? আওয়াজটা সেই রকম হতে হবে। প্রোগ্রাম কি যথাযথভাবে চলবে? আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য চমৎকার কিছু কাওয়ালি রেডি রয়েছে। আপনাদের জন্য কিছু চমৎকার কাওয়ালি আমরা পরিবেশন করব। শুধু বাংলা হবে না, উর্দু হবে। বাংলা হবে না, উর্দু হবে ইনশাল্লাহ। উর্দু, আরবি, বাংলা সব মিলিয়ে আমাদের গণসঙ্গীত শিল্পী, আমাদের বাঁশবাড়ির কৃতি সন্তান অধ্যাপক আশরাফ ভাই আমাদের সাথে রয়েছেন। তার সুযোগ্য সন্তান সাদ বিন আশরাফ, আমাদের আব্দুল্লাহ হৃদয়, মেহরাব, আমাদের আরো প্রিয় মুখগুলো যারা সাথে রয়েছেন, আমাদের হেলাল সহ সবাইকে সাথে নিয়ে আমরা গাইব। তাকে আপনাদের বললাম এখান থেকে 20 বছর আগের স্মৃতি উত্থাপন করেছি। আবু বকর ভাই যখন চেয়ারম্যান ছিলেন, উনি আমাদের সাথে অভিনয় করতেন এবং আলহামদুলিল্লাহ সমাজ সংস্কারের জন্য একজন সংস্কৃতি মনা মানুষের কত বড় প্রয়োজন সেটা উনি দেখিয়েছিলেন। আপনারা জানেন আসাদুজ্জামান নূর বাংলাদেশের একজন প্রথিত ঠিক না? উনি এক সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ছিলেন। তো আমরা তো মনে মনে কল্পনা করি যেদিন ইসলামী স্টেট হবে এই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে কারা? তেমন কিছু প্রিয় জনপ্রতিনিধিও তো আমাদের থাকা দরকার। এখন আবু বকর ভাইকে আমি জোর করেছি, আপনারা অনুমতি দিলে আমি ওনাকে অভিনয়ের জন্য ডাকবো। আপনারা অনুমতি দেবেন? অনুমতি দেবেন? এই সমাজের জনপ্রতিনিধিদের কিছু দায়িত্ব থাকে, গন্ডগোল বাঁধানো না মেটানো। আস্তে করে বলেন, গন্ডগোল বাঁধানো না মেটানো? নাকি ভাই ভাই গন্ডগোল নিয়ে চেয়ারম্যানের কাছে আসবে, চেয়ারম্যান টেবিলের ড্রয়ার ভরে গন্ডগোলের জায়গায় গন্ডগোলটা রেখে থানায় পাঠাবে? কোনটা? আসুন, জনপ্রতিনিধিদের চরিত্রটা আসলে কেমন হওয়া দরকার? হঠাৎ প্রস্তুতি, হঠাৎ আহ্বান, হঠাৎ অভিনয়। তবে থিমটা আপনাদের ভালো লাগবে প্রত্যাশা করছি। তো মঞ্চে আমি ডেকে নিচ্ছি আমার দুই প্রিয় শিল্পী এবং আবু বকর ভাইকে একটি ছোট্ট মেসেজ পূর্ণ অভিনয় দেখানোর জন্য। মঞ্চে আসছে আমাদের প্রিয় অভিনেতারা। বাজারে আছি বলো, আজকে বেঁচে ফের বাড়ি যাবো। কচু এখানে দর্শকরা দেখতে পেতেছে তো আগে যায়। কচু নেবে, কচু কচু নিয়ে আইছি বাজারে রে। কচু নেবে, কচু বাজারে আসলাম কাছে কচু এমপি হবে। তুই আমার কি ব্যাংক আছে ভাই? ও ভাই, তুমি তো কি করতে চাচ্ছে তুই? তুই কে? কতকে তুই কিন্তু আমার ব্যাংক আছে। হ্যাঁ, আমি তোর ব্যাংক আছে মানে তুই আমার ব্যাংক আছে কিন্তু মাজা উঠে যাচ্ছে বলো। তোর মাথায় আমার মাথা দুনিয়া তো মনে উঠে গেছে। তুই কি করতে চাচ্ছিস? তুই কি করতে চাচ্ছিস? তুই আমার মনে করেছিস? তুই আমার তোতলাতে তোর ব্যাংক আছে, তুই আমার তোর বলে তুই আমার খুঁজে বোঝাই দিয়ে মারবো। তুই কিন্তু আমার ব্যাংক এসে আমার আমার কিন্তু
একটা পদক্ষেপ আছে। যদি আমার রাগ হয়ে যায়, পা জুতোকে না বাইরে চলে যায়, তাও তার মারি নেব না। ও তার মানে বোঝাই হয়ে গেছে তোমার মুখ কত তুমি না তোমার বলা করে দিচ্ছি আজকে আজকে শুনে বলতে পরিবার হবে যে তাই হবে নাকি হ্যাঁ তুই মনে করিস তুই আমার আমি মনে করছি আমার ব্যাংক আছে। আমিও তো তাই মনে করি ভুলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছে বাবা ভাই? আলহামদুলিল্লাহ সরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আমাদের সমাজের চিত্র। একটি লোককে মারছে 2-3 জন লোক, আর 25 জন ভিডিও করছে। ওই 25 জন যদি ওর দিকে গায়, তাহলে রসান্তরিত করাই যাবে। ঠিক আজকে রহিমউদ্দিন আর সলিমউদ্দিন দুইজনেই মারামারি করছে। সামান্য তুচ্ছ, দেখেন না, করে মারামারি হয়ে 25 জন মৃত্যু, 40 জন হাসপাতালে, আর 65 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এরকম আমাদের সহজ হয় না। আজকে সলিমউদ্দিন যদি এইভাবে বলতো তার কমরে, তোরা কি করতেছিস, আবার তো বাইরে ফেললো। সলিমউদ্দিন দল এসে করিমউদ্দিন যদি কইতে তোরা এখনো দাঁড়িয়ে আছিস, আবার বাইরে শেষ করে দিল। দুই দলের লোকজন এসে দাঁড়ার কিন্তু কিছুই না, সত্য দূরে করো, তুচ্ছ। প্রিয় আজকে যারা উপস্থিত হয়েছে, সমাজ কিন্তু এটা আকল জ্ঞান অভাব। যে ওখানে কি হচ্ছে, আমার ভাইকে মারছে বা মারতেছে, কিন্তু জানা দরকার ছিল আমার ভাইকে অপরাধ। এই বিবেকের কাছে আমার প্রশ্ন, আজ আমরা এখানে বসে আছি, কয়েকদিন পরেই আমাদের এই বিবেককে কাজে লাগবে। যে বিবেককে আল্লাহ বলেছেন, তোমাদের পবিত্র আমানতকে সৎ পথে প্রতিস্থাপন করো। যদি একবার তাই করো, তাহলে তোমরা দুনিয়ায় অশান্তি, আখেরাতে তোমাদের শাস্তি পেতে। প্রিয় আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা চাই যে আমাদের বিবেক, আমাদের সম্মান, আমাদের আকল, আমাদের বুদ্ধি দিয়ে আমরা আমার এই দেশটাকে সোনার দেশ হিসেবে করতে চাই। সবাই একমত? প্রিয় আরো সাথে আমার শেষ কথা, সমাজে এরকম অনেক লোক আছে যারা নিজেদের জ্ঞান কম, আমাদের জ্ঞান বেশি। আমরা এসে ভিডিও করে ছেড়ে দিচ্ছি, আমরা যদি মনে পাথর দিয়ে মেরে দিচ্ছি, মা বোনেদের ইজ্জত নষ্ট করতেছে। 30-40 জনে ছবি তুলে ছেড়ে দিচ্ছে। ওটা তো বেশি না, আমাদের সবচেয়ে বড় আমার দেশটাকে বাঁচানো, আমার দেশটাকে বাঁচানো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সঠিক বুঝ দিয়ে সেই 12 ফেব্রুয়ারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একটা সুন্দর দেশ উপহার দেন। সবাই বলে আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মানুষের কথা বলে, মানবতার কথা বলে, কল্যাণের কথা বলে। হ্যাঁ, আসুন সমাজের সকল দ্বন্দ্বের অবসান হোক, কায়েম হোক ন্যায় এবং ইনসাফ। সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে এভাবে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব আর স্থায়ী হবে না। এটা কি আপনারা বুঝেছেন? এটা ইসলামী সমাজ কল্যাণের একটি মেসেজ, কেবলমাত্র একটি অভিনয় নয়। এই অভিনয়ের সাথে সংশ্লিষ্ট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আমাদের শ্রদ্ধাভাজন সাবেক চেয়ারম্যান আবু বকর ভাই এবং যারা প্রোগ্রামের আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ সকলকে জাযা দান করুন, বলি আমিন।
আরো জোরে বলি আমিন। ওরে দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো, ওরে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহু 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 আল্লাহু। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহাড়, তুলাইছে তারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, আজ তোমারে একলা তুইয়া পালাইছে তাহারা। তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ, তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহু 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 আল্লাহু। প্রবোধ কালে যে 6 জন দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা। প্রবোধ কালে যে 6 জন দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা। প্রবোধ কালে যে 6 জন দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা। প্রবোধ কালে যে 6 জন দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ওরে দিন কি তোমার মাবুদ কেমন, তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কেবা, তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ওরে দিন তোমার মাবুদ কেমন, তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ওরে দিন কি তোমার মাবুদ কেবা, তখন কি বলিবে। তোমার আজ কুঠরি নয় দরজা, তোমার আজ কুঠরি নয় দরজা, বন্ধ যাই হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে, ও
ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। হচ্ছে না ওরে পোলা পাদোসা মোবাইল সারে না, সারাদিনে আমি পারি না আর পারি না। আস্তে করে বাবা মা কিনে দিয়েছেন ফোন, দুনিয়া আর কোনো ভালো কাজ ঘুরতেই থাকে। এটা তো অনুরোধ করেছে কোন ভাই প্যারোডি গান হওয়া চাই, হবে? ও দেশে মোবাইল আইছে হইয়াছে দেওয়ানা বানিয়েছে, ওরে পুরাণের কথা ভাসে দেশে মোবাইল আছে, ও দেশে মোবাইল আছে। আপনার কাছে তাহলে আওয়াজ হবে, দেশে মোবাইল আছে, ও দেশে মোবাইল আছে, ও দেশে মোবাইল আছে। চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে, মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে মোবাইলে কাটাই সারাক্ষণ। স্বামী সংসার নাকি পালায়া গেছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সুরে নায়ক হইছে আইডি খুলিয়া, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হা, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই। পোলাপন বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে, ভাইরে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভোলা মাইয়ার কথা ভাসে বাতাসে। আরো আসতে বলি, আরো আসতে বলি, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। তোমার পাপের দেহ খাবে রে মাটি, ও মন আমার তোমার পাপের দেহ খাবে রে মাটি। তুমি কোন সে জলে গোসল দিয়ে
মারহাবা। কোটি টাকার মালিক, তার কবরের জায়গা কতটুকু? আপনাদের আব্দুর রহিম, তার কবরের মাটি কতটুকু? লক্ষ কোটি টাকা থাক, হাজার কোটি টাকা থাক, তার জন্যও 3.5 হাত। আর যে নিঃস্ব হত দরিদ্র, তার জন্যও 3.5 হাত। তবে সৌভাগ্যবান সে যে নিঃস্ব হত দরিদ্র হয়েও আল্লাহর রাস্তায় নিজেকে, নিজের মালকে উৎসর্গ করে। কপাল পোড়া সে, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ইসলামের পথে, দিনের পথে, কোরআনের জন্য নিজের সাদাকার হাতকে প্রসারিত করতে পারলো না। এই মাহফিল বেঁচে থাকে, এটা চান কারা কারা হাত দেখতে চায়? এখানে মাহফিল আরো সুন্দর আয়োজন করে হোক, আগামীতে জগৎ বিখ্যাত আলেমে দ্বীনদের পদচারণায় মুখরিত হোক এই জমি, এটা চাই কারা কারা? একটু হাতগুলো দেখি, হাতগুলো দেখি। আরশের মালিক দেখুক, কোরআনের জন্য আপনার হাত উচ্চকিত ছিল। আমার প্রিয় ভাইয়ের, আমি বক্তা নই, দানের ওয়াজ করতে জানি না, কি কথা বললে হৃদয় আপনার নরম হয় জানি না, তবে শুধু এটুকু জানি, যারা আল্লাহর রাস্তায় নিজের মালকে কোরবান করে, ওরাই সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আমি জানি না সেই সৌভাগ্যবান কারা। আমার স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, 1 টাকা পারেন, 1000 টাকা পারেন, পাত্রের মধ্যে দিয়ে দিবেন। না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দিতে পারবেন না? আর যদি বড় অঙ্কের কেউ টাকা দেন, আমাদের আবু বকর ভাইয়ের কাছে দিবেন। সুযোগ পেলে আমরা নামটা বলার চেষ্টা করব। মহিলা প্যান্ডেলে আমার স্বেচ্ছাসেবক ছোট বোনেরা রয়েছেন, তারাও যেন স্বেচ্ছাসেবিকা নিজ দায়িত্বে পালন করেন। স্বেচ্ছাসেবকদের দ্রুত যাওয়ার জন্য অনুরোধ করছি। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে ওয়াদা করেছিলাম কাওয়ালি হবে, ইনশাআল্লাহ কাওয়ালি হবে। আমাদের মাঝে আপনাদের প্রিয় কিছু মুখ আছে, আমাদের আব্দুল্লাহ হৃদয়, আমাদের সাদ বিচার, একদিকে এদিকে চলতে থাকবে, দ্রুত টাকা দেওয়ার জন্য করেন। এখানে মঞ্চের ডান পাশে নীরবে পৌঁছে দিবেন, না হলে পাত্রগুলো ছুঁয়ে দিবেন। অতিথি প্যানেলে যারা আছে, এ পাশে যারা রয়েছে, সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করছি। আমরা কি কথা শুনবো, গজল শুনবো এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ হৃদয়, আপনাদের এই অঞ্চলের ছোট্ট ছেলে হৃদয়, আশরাফ ভাই অনেক আগে আমার হাতে দিয়ে এসেছিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে টাকা চেয়েছে, কিন্তু এত টাকা তো একবার আমি চাই নাই। সে টাকা পেয়ে জ্ঞান হারা হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। আবু বকর ভাই 30,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। গলায় ব্যাজ ছাড়া কারোর প্যাকেটে টাকা দেবেন না। গলায় ব্যাজ আছে এমন লোক ছাড়া কাউকে টাকা দেবেন না। মা বোনদের মধ্যে আরো বেশি সচেতন থাকবেন। লাল ব্যাজ ছাড়া কারোর প্যাকেটে টাকা দেবেন না। সচেতন মূলক ঘোষণা, স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা যারা যাচ্ছে, তাদের ব্যাজ ছাড়া কারোর প্যাকেটে কোনো টাকা দিবেন না। চলুন আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আব্দুল্লাহ হৃদয়ের কাছে। আপনারা এভাবে বড় অঙ্কের কেউ কিছু ডোনেশন দিলে, এ পাশে আমাদের আবু বকর ভাইরা রয়েছেন, আরো ইসলামী সমাজ কল্যাণের আমার দায়িত্বশীল ভাইরা রয়েছেন, তাদের কাছে দিবেন। চলুন আমরা গান শুনি। সম্মানিত সুধী, আজকের এই দৃষ্টিনন্দন ডেকোরেশন, পিকুল ডেকোরেশন, পিকুল ডেকোরেশন কোথায়? বাগডাঙ্গা ঘোষনগর। এত চমৎকার তাদের ডেকোরেশন, অনেক অনেক দোয়া, সাথে সাথে সাউন্ড এবং এলইডি আদার্স লাইটিং ব্যবস্থাপনায় নিউ সুর সাথী যশোর। সার্বিক কোঅর্ডিনেটর আমার প্রিয় রেন্টু ভাই, তার টিমকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। কিন্তু আমার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা
জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শোনা গো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনা গো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত মোদের অন্তর গভীরে মদিনা ছেড়ে মোদের অন্তর গভীরে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আলহামদুলিল্লাহ যাদের কণ্ঠের মাঝে রকুনুজ্জামান বেঁচে থাকার স্বপ্ন দেখে আপনাদের এই এলাকার ছেলে আপনাদের দীর্ঘদিন ধরে আপনাদের এই অঞ্চলের আর এক প্রিয় মুখ অধ্যাপক আশরাফ ভাইয়ের একমাত্র সন্তান সাদিক তার কাছে আমরা একটি কালজয়ী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো লিল্লাহি তাকবীর আমার কেউ নেই তুমি ছাড়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জানে রেখে তোমায় গলি যা শীতল হয়ে যায় দেখে তোমায় গলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় গলি যা শীতল হয়ে যায় জনে দেখে তোমায় গলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার কে বরিয়া রাসূলুল্লাহ 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 আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরই
অসহায়েরই সহায় রাসূলুল্লাহ তুমি যে অসহায়েরই সহায় রাসূলুল্লাহ তুমি যে অসহায়েরই সহায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে জান বেকার আর জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله ورفعنا ذكرك طبوشا يا رسول الله ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাক্ষণে হাসরের সেই কঠিন দিনে সেই মহাক্ষণে হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাক্ষণে হাসরের ওই কঠিন দিনে ভয়ের সেই মহাদিনে আমাকে লুকিও তোমার দামানে রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই আমাদের মেহমান আমাদের মাঝে হাজির হবে। আমরা মেহমানের জবান থেকে নির্যাস অনেকগুলো গজলের অনুরোধ ছিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সংগঠন, যেহেতু রাজনৈতিক কোনো সংগঠন না, আমরা এমন কোন শব্দ উচ্চারণ না করি আমার ভাইদের হৃদয়ে আঘাত লাগে। আমাদের অনেক প্রিয়জনরা এই মানুষ মানে এই সমাজ কল্যাণ পরিষদের সম্পৃক্ত, আমাদের অনেক প্রিয়জনরা আর্থিকভাবে সফল করেছে। এই জন্য আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে আপনাদের সকলকে সালাম দিয়েছেন। আমার শ্রদ্ধাভাজন, আমার ভালোবাসা আপনাদের জঙ্গলবাজার স্কুলের ফোন দিয়েছেন, রকনুজ্জামান তুমি কোথায়, তোমার আজকে সন্ধ্যায় কোথায় গজল গাওয়া? তখন বুঝলাম যে উনি হয়তো এই এলাকায় আছেন। ভাই আপনার এলাকায় আপনি থাকেন? বলছেন আমি এসেছিলাম শিক্ষা অফিসারের চলে যাচ্ছি। আমরা কি উর্দু কাওয়ালি শুনবো? আর একটু শুনবো? আলহামদুলিল্লাহ। সর্বশেষ আপনাদের ভালোবাসার জন্য নিবেদন করছি ভালোবাসাকে তুচ্ছ করে নবী এবং আল্লাহর প্রেমে উজ্জীবিত হোক, এটাই আমাদের এবারে ইয়া নবী ইয়া নবী
सल्लल्लाहु 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 तू कुजा मन कुजा तू कुजा मन कुजा अल्लाहु अकबर या राम या रहमान या रहीम मेरा मतलब का पूरा कर दो या अल्लाह अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन तू कुजा मन कुजा 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 तू अमीरे हरम में फकीरे आजम तेरे गुनवरिए लब में तलब ही लब तू अमीरे हरम में फकीरे आजम तेरे गुनवरिए लब में तलब ही तलब तू अता ही अता तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा